ধন্যবাদ ধন্যবাদ তৃণমূলকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারার জন্যে। অখিলগিরিকে আহ, প্রায় বরখাস্ত করা হলো, যেটা সূত্রের খবর এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু সূত্রের খবর যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, না হলে তাকে স্যাক করা হবে। এরকম ধরনের ডিসিশন ইদানিং দেখা যায় না, শুধু পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষে কোথাও এরকম নজির বহু দিন বহু বছর দেখা যায়নি। যাই হোক, সাধারণ মানুষ খুশি। একজন মহিলা ফরেস্ট অফিসারকে অপমান করা, তাকে মানে বিভিন্নভাবে হুমকি দেওয়া, অশালীন উক্তি করা, এগুলো ধমকি দেওয়া, এগুলো নিয়ে গতকালই মুখপাত্র কুণাল ঘোষ থেকে আরম্ভ করে দলের অনেকেই এর বিরোধিতা করেছিলেন। কুণাল তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন নিজেদের দলের মন্ত্রীকে, কিন্তু আজকে দেখা গেল যে তার দলের অনুমতি ছিল এবং দল চেয়েছিল যে অখিলগিরিকে ভৎসনা করা হোক। একজন মহিলা অফিসার, আফটার অল তারা কাকে কতটা রেসপেক্ট দিতে হয় সেটা তারা জানেন। এটা এত বড় কোনো ব্যাপার না। হ্যাঁ, সামান্য কাঠ নিয়ে ফরেস্ট তার কাঠকে রক্ষা করবেই। হ্যাঁ, আর কিছু লোক আছে সেটা লুটে খাবে। এটা তো আমরা দেখেছি সুন্দরবনে কত টিম্বার গাছ কেটে কেটে কীভাবে চোরাচালান হয়ে গেছে, প্রায় সুন্দরবনটাই প্রায় শেষ করে ফেলেছিল। ইদানিং একটু কড়াকড়ি হয়, পুরোটা বন্ধ হয়নি কিন্তু অনেকটা কড়াকড়ি হয়, কিছুটা বেটার হয়েছে। কিন্তু একটা সময় আমরা প্রায় মানে সেটা আজ থেকে 10, 15, 20 বছর আগের কথাও বলছি, তখন তো একদম তখন কূপ হতো। মানে গাছের এই যে মরে যাওয়া গাছ কোনোকে কেটে নেওয়ার জন্য জ্বালানি হিসাবে, কিন্তু যারা এই কূপ কিনতো, আমি তখন প্রচুর খবর পড়েছি আজকালে, যে যখন যারা কূপ কিনতো তারা কি করতো, ওই কূপের মানে মরা গাছ, শুকনো কাঠ কাছারিকে সামনে উপরে রাখতো, আর নিচেই বড় বড় টিম্বার বড় বড় গুড়ি কেটে নিয়ে চড়া দামে বিক্রি করতো। এই করে করে প্রায় সুন্দরবন ফাঁকা হয়ে গিয়েছিল বাম আমলেই। সেটাকে রোধ করা গেছে, বাম আমলেই শেষের দিকে খুব কড়াকড়ি করে এটাকে রোধ করা গেছে, এবং আজও এখন টিম্বার খুব খুব কম চুরি হয়। হ্যাঁ, ফলে ফরেস্টকে রক্ষা করতে গেলে ফরেস্ট অফিসারদের পিছনে দাঁড়াতে হবে। এলাকার সাধারণ মানুষ সহযোগিতা না করলে ফরেস্ট অফিসাররা বাইরের থেকে গিয়ে কী করে কাজ করবেন? তাদের সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতার জায়গাটাকে সংহত করবে সরকার। সরকার যদি এবং শাসক দল যদি তাকে সাপোর্ট করে, তাহলে যে কোনো অফিসার যে কোনো জায়গায় দাঁড়িয়ে সাহসের সঙ্গে অপোজ করতে পারে বা ব্যবস্থা নিতে পারে, বিরোধিতা করতে পারে। কিন্তু এমনও সময় দেখেছি যে অনেক এলাকায় অফিসাররা ঢুকলে তাদের ঘাও করে তাদের মারধর করা হতো, ঘরে আটকে রাখা হতো, বহু রকম বিভৎসভাবে আক্রমণ করা হতো। এসব আমরা দেখেছি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে। কাজেই আজকে আমাদের অভিজ্ঞতা যে এই ধরনের কড়া পদক্ষেপ নিয়ে তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী সরকার ভীষণ ভীষণ একটা মেসেজ দিতে পারলেন যে সরকারি কর্মচারীদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে তাকে ছাড়া হবে না। দল কোনো মতেই এই ধরনের অশালীনতা পছন্দ করেন না। একজন মন্ত্রী হলেও তাকে ক্ষমা করা হলো না। এটা সবথেকে বড় মেসেজ। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।